হ্যালো বন্ধুরা, আশা করি সবাই দারুণ ভালো আছো। আজ আমি তোমাদের শোনাবো এমন এক অদ্ভুত গল্প যেখানে একটি ভোলা ভালা বোকা ছেলে পরপর 3টি খুন করে সবার চোখে হিরো হয়ে যায়। অবাক করা বিষয় হলো এতগুলো খুন করা সত্ত্বেও আদালত তাকে কিছুতেই খুনি প্রমাণিত করতে পারে না। আর কেন সে খুন করেছে তা কেউ জানতে পারে না। কে এই ছেলে আর কি এই খুনের গোপন রহস্য, তা নিয়েই আজকের গল্পটি। এটা এমন একটি গল্প যেখানে একই সাথে কমেডি, থ্রিল, সাসপেন্স আর টুইস্টে ভরপুর। আপনার মনের ঘন্টি বাজানোর জন্য হরিণের বাচ্চার মতো একটি হিরোইনও রয়েছে। তো চলো হকারি বাদ দিয়ে মন ভালো করা গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হয় ইন্ডিয়ার তামিলনাড়ু প্রদেশের কন্যাকুমারীর একটি সুন্দর গ্রামে। ছোট বড় কিছু পাহাড়ে ঘেরা গ্রামটি ছিল অনেক সুন্দর। তো গ্রামের কিছু লোককে দেখা যায় অনেক বছর পুরনো একটি কূপ পরিষ্কার করতে। কূপ থেকে বিভিন্ন রকম জিনিসপত্র বের হতে থাকে। এসবের মধ্যেই আমরা বুঝতে পারি কূপের মধ্যে কেউ একজন নেমেছে, যাকে আমরা পরে দেখতে পাবো। তো এক সময় কূপের ভেতর থেকে কাদামাখা একটি ওয়াশিং মেশিন বের হলে সেটা পরিষ্কার করতে করতে একটি লোক দেবী নামে কাউকে ডেকে ওঠে। কিছুটা দূরে থাকা দেবী বলে, জি আঙ্কেল বলেন। লোকটি দেবীকে বলে, এই দেবী দেখ, তোর ভাই তোর বিয়ের জন্য ওয়াশিং মেশিন পাঠিয়েছে। দেবী বলে, ধ্যাত আঙ্কেল কি বলেন এসব। এখান থেকে আমরা বুঝতে পারি কূপের ভেতরে যে আছে সে হলো দেবীর ভাই। লোকটি মজা করে বলে, এ কোটটি তোর বোন রেগে গেছে রে। ঠিক সেই মুহূর্তে কূপ পরিষ্কার করার বিশাল ডালাটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে, আর তার সাথে একটি ছেলে। তো গায়ে কাদামাখা আর অস্থির একটি পোজে এন্ট্রি হয় আমাদের গল্পের নায়ক, যার নাম কুট্টি। ভাইকে দেখেই দেবীর মায়াবী ফেসে ফুলের মতো একটা হাসি ফুটে ওঠে। অন্যদিকে গ্রামবাসীরও মুখে একই রকম ভাবে হাসি ফুটে ওঠে। এরপর কাদামাখা জিনিসপত্র বোঝাই গাড়িতে করে ভাই সামনে সামনে চলতে থাকে আর বোন পেছনে পেছনে। এরপর থেকেই ভাই বোনের অদ্ভুত এক ভালোবাসা আর কেমিস্ট্রি দেখানো হয়, যেগুলো দেখলে আপনার মন সত্যি ভালো হয়ে যেতে বাধ্য। সত্যি ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সব থেকে শক্তিশালী বন্ধন, সেটা হোক বড় বোন কিংবা ছোট ভাই, আর ছোট ভাই কিংবা বড় বোন। একটি গানের মাধ্যমে ভাই বোনের মজার মুহূর্ত দেখানো হয়, সাথে কন্যাকুমারীর ওই গ্রামের লোকজনদের লাইফস্টাইল। দেবীকে নিয়ে কুট্টির ছোট্ট একটি সংসার। ওদের ছোটবেলায় জলোচ্ছ্বাসের কারণে ওরা বাবা মাকে হারিয়েছে চিরদিনের জন্য, আর তখন থেকেই ওরা এই গ্রামেই বাস করতে থাকে। কুট্টি হলো সাদাসিধে নরম মনের দয়ালু একটি ছেলে। গ্রামের সবাই ওকে ভালোবাসে, আর দেবী একটি ট্যাটু শপে কাজ করে, পাশাপাশি গান গায়। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক প্রতি বছর কন্যাকুমারীতে ঘুরতে আসে। গান শেষ হয়, গল্প কিছুদিন সামনে আসে। গ্রামের একটি রাস্তায় চেকপোস্টের মতো বসানো হয়েছে, যে কারণে অনেক যানবাহন রাস্তায় থেমে আছে। সেই সময় গুন্ডা টাইপের কিছু ছেলেদের কাছে একটি হিজড়া দান চাইতে আসে, কিন্তু ছেলেগুলো দিতে রাজি হয় না। তখন হিজড়াটি তাদের সাথে একটু দুষ্টমি করে, যে কারণে বলদের বাছরগুলো রেগে যায় আর গাড়ি থেকে নেমে হিজড়াদেরকে খুব বাজেভাবে মারধর করতে থাকে। একসময় সেখানকার পরিবেশ খুব ঘোলাটে হয়ে ওঠে। কেউ হিজড়া ভাইদের সাহায্য করতে এগিয়ে আসে না। তখন আমরা দেখতে পাই একই রাস্তায় কোট্টি ও তার বোন দেবীও বাইকে বসে আছে। তবে পেছনে এত মারামারি হওয়া সত্ত্বেও কোট্টি কেন জানি নিজ থেকে পেছনে ঘুরে দেখে না। অন্যদের পেছনে ঘুরে তাকানো দেখে সেও পেছনে ঘুরে তাকায়, আর হিজড়াদের উপর এসব অমানসিক নির্যাতন দেখে এগিয়ে আসে। ভালো কথা বলে গুন্ডাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে এরা রাজি হয় না, যার ফলাফল স্বরূপ গুন্ডাদেরকে উল্টো কেলাতে থাকে। একসময় সেখানে বিশাল গন্ডগোল বেঁধে যায়। কোট্টি গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে। একসময় ওরা প্রাণ বাঁচাতে থানার দিকে দৌড় দেয়। কোট্টি ওদেরকে থানাতে ঢুকে পুলিশ সহ মারধর করতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ কোট্টি ভাইকে আটকাতে সক্ষম হয়। এরপর থানার অফিসার আসে, আর এসব শুনে কোট্টিকে বারবার মারামারির কারণ বলতে বলে, কিন্তু বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোট্টি কোনো কথা বলে না, অথচ চুপচাপ হয়ে থাকে। রেগে গিয়ে পুলিশ অফিসার ওর উপর মিথ্যা মামলা চাপায়, আর আজ রাতেই চালান করার সিদ্ধান্ত নেয়। একটু পর ওই গ্রামের চার্চের ফাদার থানায় আসে কোট্টিকে ছাড়িয়ে নিতে, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরেও অফিসার ফাদারের কোনো কথাই শোনে না, উল্টো তেরামি করে ফাদারকে অপমান করতে থাকে। ফাদার বলে, স্যার, ছেলেটি একটু রাগী কিন্তু অনেক ভালো ছেলে। কেস চলে যায় একজন অবসরপ্রাপ্ত জজের কাছে। রাতে কোট্টিকে সেখানে হাজির করা হয়। তার সাথে ফাদারের সহকারী, ফাদার এবং কোট্টির উকিল, এবং সাথে পুলিশ অফিসারও আছে। জজ সাহেব কোট্টিকে প্রশ্ন করে, কিন্তু কোট্টি কোনো উত্তর দেয় না। জজ রেগে যায়। উকিল বলে, স্যার,
এই কেসটি কিছুটা আলাদা। আর এই সময় চলে আসে গল্পের টুইস্ট, কারণ অখিল বলে, স্যার কোর্টটি জন্ম থেকে বলতেও পারে না এবং শুনতেও পারে না। অফিসার যেন 300 ভোল্টের একটি শক খেয়ে যায়। মেডিকেল রিপোর্ট আর এসব শুনে জজ অফিসারের উপর রেগে যায়। কোর্টটিকে ছেড়ে দেওয়া হয়। দেবী ভাইকে ধাক্কাতে ধাক্কাতে ইশারায় বলে, কতবার এসব করতে মানা করেছি, শোনার নামই নেই। সিন চলে আসে কন্যাকুমারীর ট্যুরিস্ট স্পটে। অসাধারণ বেশ আর মুগ্ধ করা দৃশ্যে এন্ট্রি হয় এক হরিণের বাচ্চার, গল্পের নায়িকার। ওর নাম হলো বালি। দুই সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সমুদ্রের সাথে তাল মিলিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আর নিচে তার অপেক্ষায় আছে 1 ডজনেরও বেশি বিদেশি ট্যুরিস্ট। তো বালি পড়ালেখা জানা শিক্ষিত মেয়ে, ইংলিশ বলতে পারে। মূলত সে গাইড হিসেবে কাজ করে, ট্যুরিস্টদের প্রত্যেকটা জায়গা সম্পর্কে বুঝিয়ে দেয়, বর্ণনা করে ইত্যাদি। সবাই সবার মতো এনজয় করতে থাকে। একটু পর বালি ফর্মাল ড্রেস পরে হট লুকে বেরিয়ে আসে। তো বালি শিক্ষিত হলেও আসলে অনেক ফানি একটা মেয়ে। একটু পর কোর্টটি বোট নিয়ে ট্যুরিস্টদের ওই পারে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। সবাইকে বোটে উঠানো হয়। আর শেষে বালি এসেই কোর্টটিকে বলে, আমার জানুটা কয়েক ঘন্টা হলো তোমাকে দেখি না। ভাইয়ের গাল টেনে দেয় আর বলে, আরে তুমি কি বিয়ে করে নিয়েছো নাকি, এত বদলে গেছো কেন? কোর্টটি সাথে সাথে হাত সরিয়ে দেয়। বালি বলে, ওরে বাপরে, রেগে গেছিস, এখন কি মারবি নাকি? বালির মুখের কথা শেষ না হতেই এই নে, ধপাস করে একটা মেরে দেয়। বালি 40 কেজি ওজনের একটা থাপ্পড় খেয়ে পড়েই যায়। তো আসলে বালি কোর্টটিকে ভালোবাসে আর ওকেই বিয়ে করতে চায়। আর দেবীর সাথেও বালির বেশ ভালো সম্পর্ক। তো বালি ভাইয়ের হাতের মার খেয়ে বলে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। সবাইকে বলে, তোমাদের সামনে যে লোকটা বসে আছে সে আসলে ঈশ্বরের কাছের লোক। ওর বয়স আনুমানিক 200 বছর। এটা শুনে সবাই কোর্টটিকে প্রণাম করতে থাকে, কিন্তু কোর্টটি তো শুনতে পায় না, তাই পেছনে ফিরেও তাকায় না। এরপর বালি সবাইকে হাততালি দিতে উস্কায়। সবাই হাততালিও দেয়, কিন্তু তাতেও কাজ হয় না। এরপর বোটের বাহির থেকে একজন পেছনে ঘুরতে বললে ভাই পেছনে তাকিয়ে দেখে এসব কাণ্ড। সে বালিকে এসবের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বালি ওর সাথে চাপা করতে থাকে। তারপর শুরু হয় বক্সিং। এই নে আরো করবি এমন। বালিকে ভাই ইচ্ছে মতো কেলাতে থাকে। বালিকে ভাই কেলাতে কেলাতে এমন অবস্থা করে ফেলে, ভয়ের ঠেলায় এই বাঁশের কঞ্চিতেও পানিতেই লাফ দিয়ে দেয়। এখান থেকে একজন বালির মাকে ফোন করে বলে, তোর মেয়েকে তো কোর্টটি ইচ্ছে মতো কেলাচ্ছে। ব্যাস, ফাদার সহ বিচার বসে যায়। বালি কোর্টটিকে থ্রেট দিয়ে বলে, ষাঁড়ের ঘরের ষাঁড়, তোকে তো আমি বিয়ে করেই ছাড়বো, তারপর দেখাবো মজা। তো বিষয়টা হলো, বালি কোর্টটিকে অনেক ভালোবাসে ও বিয়ে করতে চায়। যদিও কোর্টটিও বালিকে ভালোবাসে, তবে সেটা সেভাবে প্রকাশ করে না। আর ওদের মাঝে একটা সাপে নেউলে সিচুয়েশন তৈরি হয়েছে। এছাড়াও কোর্টটির এখনো বিয়ে করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়নি। তো এই সিনে বেশ কিছু কমেডি হয়, যা আপনাদের দেখাতে গেলে ভিডিওর রান টাইম অনেক দীর্ঘ হবে। সিন চলে আসে চার্চে। আপনাদের বলে রাখি, এই গ্রামে একই সাথে হিন্দু, মুসলিম আর খ্রিস্টানেরা মিলেমিশে বাস করে। তো সেদিন খ্রিস্টানদের চার্চে অনুষ্ঠান চলছিল। দেবী গান গাইতে শুরু করে আর কোর্টটি সহ সবাই মুগ্ধ হয়ে শুনতে থাকে। যদিও কোর্টটি শুনতে পায় না, তবুও সে বোনের মুখ নাড়ানো দেখে অনুভব করে শুধু। কোর্টটির পেছনে আবার বালিও কোর্টটিকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। গান চলতে চলতে আমাদের দেখানো হয় সেই নির্মম দিনটি, যেদিন দেবী ও কোর্টটি তার পরিবারকে হারিয়েছিল। বিক্ষিপ্ত জনতার মধ্যে ছোট্ট দেবী একা একা দাঁড়িয়ে কাঁদছিল। অন্যদিকে কোর্টটি ওকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে পেয়ে যায়। ফাদার দূর থেকে দেখতে পায় একটি ছেলে ছোট্ট একটি মেয়ের চোখ মুছে দিচ্ছে। তারাও আশ্রয়ের জন্য লাইনে দাঁড়ায়। আর তখন থেকেই কোর্টটি ও দেবী এখানে থাকতে শুরু করে এবং এখানেই বড় হয়। গল্প বর্তমানে আসে। দেবীর গান শেষ না হতেই চার্চের পাশ থেকে পটাকা আর ডিজে গানের তীব্র শব্দ আসতে থাকে। সবাই বিরক্ত হয়ে যায়, শুধু কোর্টটি ছাড়া, কারণ সে শুনতে পায় না। ফাদার সেখানে এগিয়ে যায়। আসলে এখানে একটি লাল পানির মদের নতুন দোকান দিয়েছে, আর সেখান থেকেই ডিজে গানের আওয়াজ আসছে। তো তাদেরকে থামানোর জন্য ফাদার সেখানে এগিয়ে যায়। ফাদার গিয়ে সুন্দর করে বলে, ভাই সাউন্ড বক্সের ভলিউমটা কমিয়ে দাও, আমাদের অসুবিধা হচ্ছে। সাথে পাশে থাকা মন্দির আর মসজিদেরও অসুবিধা হচ্ছে। কিন্তু এরা কোনো কথা শোনে না, উল্টো ফাদারকে অপমান করে পাঠিয়ে দেয়। হঠাৎ ফাদারের যাওয়া আর মন খারাপ করে ফিরে আসা দেখে কোর্টটির কিছু একটা সন্দেহ হয়। সে বাহিরে গিয়ে দেখে বাহিরে পটাকা ছুটছে আর ডিজে গান বাজছে। ওর আর কিছু বুঝতে বাকি থাকে না। মদের দোকানে গিয়েই হামলা করে বসে। বুড়ো বলদের বাছুরদের উড়াধুরা পেটাতে থাকে। সবার শেষে ধরে এই বুড়ো ষাঁড়কে। মারতে মারতে একেবারে ল্যাংটা করে ফেলে। রাতে গ্রামের এক গণ্যমান্য ব্যক্তি ফাদারকে বলে, ফাদার ওর আসলে চাকরি নাই, এটাই ওর বড় সমস্যা।
সমস্যা, সে এজন্যই এত মারপিট করতে থাকে। একজন বলে, আপনি একটা চাকরি দিচ্ছেন না কেন? লোকটি বলে, কথা কম বলো, দ্রুত কালেক্টরের কাছে গিয়ে এই মদের দোকান বন্ধ করাও, আর এর বিষয়টা আমি দেখছি। পরদিন বালি পাঞ্জাবি মহিলা সেজে কোটটি আর লোকটিকে সাথে নিয়ে কালেক্টর অফিসে চলে যায়। কালেক্টরের সাথে দেখা করে। কালেক্টর নিজেও একজন পাঞ্জাবি লোক ছিল। তো বালি কালেক্টরকে এমন ভাবে বুঝাতে থাকে আর ইশারায় কথা বলতে থাকে যেন কোটটিকে ইমপ্রেস করতে পারে। তো বালি এমন ভাবে বিষয়টা বলে যে দুজনেই ইমপ্রেস হয়ে যায়। সাথে সাথে কালেক্টর অ্যাসিস্ট্যান্টকে ঝাড়ি দিয়ে বলে, যত দ্রুত সম্ভব এরকম সকল মদের বারগুলো লাইসেন্স বাতিল করে দাও। বালির এমন প্রতিভা দেখে কোট্টি ভাই পুরাই শখ। যাক, শেষ পর্যন্ত কোট্টির মনের মধ্যেও একটু লাড্ডু ফুটতে শুরু করলো। ফেরার পথে কোট্টি বালির দিকে বারবার দেখতে থাকে, এমনকি নিজের পাশের সিটেও বসতে দেয়। সেদিন ওরা বাড়িতে ফিরে আসে। সবাই বালি আর কোট্টির উপর অনেক খুশি। তো সেদিন কোট্টির জব নিয়ে কথা ওঠে। যেই ভাবা সেই কাজ। পরদিন কোট্টিকে নিয়ে আসা হয় সেখান থেকে কিছুটা দূরে একটি প্রতিবন্ধী স্কুলে। এখানে স্কুলের পাশাপাশি সকল ধরনের অটিস্টিক শিশুদের থাকার ব্যবস্থা আছে পার্মানেন্টলি। আর এই মহিলাই হলো এই বিদ্যালয়ের প্রিন্সিপাল। প্রিন্সিপালের সাথে কথা বলে কোট্টিকে গার্ডের চাকুরি দেওয়া হয়। কোট্টি সহ সবাই অনেক খুশি। বালি নয়তো দেবী প্রতিদিন কোট্টিকে এখানে নিয়ে আসে। কোট্টি বিদ্যালয়ের সকল মানসিক ও শারীরিক বাচ্চাদের অনেক আদর করে। তাদের সাথে হেসে খেলে এভাবেই পার হতে থাকে দিনগুলো। এমনকি অন্ধ কিছু মেয়েরা কোট্টির চেহারার গঠন একদম মুখস্থ করে নেয়। তারা চেহারায় হাত বোলানোর সাথে সাথেই কোট্টিকে চিনতে পারে। এভাবেই চলছিল দিন। একদিন দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা প্রতিদিনের মতো আজকেও ওয়াশরুমে যায়, কিন্তু মেয়েদের পেছন পেছন এই 3টি শূকরের বাচ্চা ওয়াশরুমে ঢুকে পড়ে। চুপি চুপি মেয়েদের গোসল করার দৃশ্য দেখে মজা নিতে থাকে। ওদের রিয়েকশনও ছিল ভীষণ বাজে। তবে কোনো একটা কারণে মেয়েদের একজন বহিরাগত কারোর উপস্থিতি লক্ষ্য করে। সে সবাইকে ডাক দিয়ে বলে সবাই যেন দ্রুত গোসল শেষ করে বের হয়ে আসে। সবাই তাই করে এবং একত্র হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়। সবাই কোট্টি ভাইকে খুঁজতে থাকে। সৌভাগ্যবশত সেই সময় কোট্টি তাদের সামন দিয়ে যাচ্ছিল। একটি মেয়ে হঠাৎ কোট্টির সাথে ধাক্কা খেয়ে ভয় পেয়ে যায়। তবে পরক্ষণেই কোট্টির মুখে হাত বুলিয়ে তাকে চিনতে পারে। অন্ধ মেয়েরা কোট্টিকে ইশারায় বলে, ভাইয়া, আমার মনে হয় ওয়াশরুমে কেউ ঢুকেছে। সাথে সাথে কোট্টি ওয়াশরুমের দরজা খুলে দেয় এবং ওদের 3 জনকে বের হয়ে আসতে দেখতে পায়। ওদের মধ্যে একজন তো পার্ট নিয়ে বলে, কোন খান কি যেন দরজা লাগিয়ে দিয়েছে। কোট্টি কনফিউশন আর তাদের কাণ্ড দেখে পাথর হয়ে যায়। সে যেন এসব দেখে নড়তে পারছে না। তাদের চলে যাওয়া দেখতে থাকে নীরবে। তাদের মধ্যে 2 জন একদিকে এবং অন্যজন অন্যদিকে যায়। কোট্টি খেয়াল করে এই লোকটা খুব আজব ভাবে হাঁটছে। কোট্টির মাথায় আগুন চেপে যায়। বলদের বাছুরগুলোকে জঙ্গলে নিয়ে আসে। তাদেরকে ইচ্ছে মতো কেরাতে থাকে। শুরু করে দেয় অসভ্য অপরাধের বিচার। 2 জনকে খুব বাজেভাবে নিঃশেষ করে দেয়। তারপর ঝুলিয়ে রাখে উঁচু টিলার উপরে, ঠিক যেন ক্ষুধার্ত বাঘ শিকার শেষে শিকারের সামনে বসে আছে।